হযরতে খাদিজা উনি তওরাত, জব্বুর, ইনজিলের বাবজি, তিনি হাফিজা ছিলেন। ওনার চাচা ওয়ারকা বিন নাওফিলের কাছে বাবজি ওই কিতাবগুলো পড়েছিলেন। উনি বিশ্বনবীর আলামত বাবজি পেয়েছিলেন। উনি বুঝতে পারলেন ইনি আখিরি জামানার পয়গম্বর। আমি বাড়িতে একে আমি আর গোলাম হিসেবে রাখতে চাইনি। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবীর কাছে খাদিজাতুল কুবরা গোটা রাত ঘুমাতে পারেনি। সে সকালবেলায় খাদিজা বিছানা থেকে উঠে তার দুটো দাসীকে ডাকলো আর দুটো গোলাম। তার দাসী এসে বলল, খাদিজা কেন ডাকলে? খাদিজা তার দুটো দাসীকে, বান্ধবীকে বলল যে তোমরা এক্ষুনি ওই আবু তলিবের বাড়িতে যাও। গোলাম দুটোকে ডেকে বলল, তোমরাও যাও। বলে আমরা যে কি করব? বলে ওই আবু তলিবের ভাতিজা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজিকে বলোগা যে খাদিজাতুল কুবরা বিয়ের পয়গাম পাঠিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আপনি বলুন এই বিয়ের প্রস্তাবকে আপনি কবুল করবেন কিনা? খাদিজা আপনাকে স্বামী রূপে গ্রহণ করতে চায়। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, হযরতে খাদিজার দুটো দাসী আর দুটো গোলাম সোজা চলে আসে আবু তালিবের বাড়িতে। নবীজির ব্যাপারে খোঁজ নিল। আবু তালিব বলল, ওই দেখো সামনেকার ঘরে আছে, ওখানে গিয়ে দেখতে বাবা। হযরতে খাদিজার দুটো গোলাম, খাদিজার দুটো দাসী বাবজি ছাড়া তারা কয়েকজন চলে আসিল। আল্লাহর নবীর কাছে এসে খাদিজার গোলাম দুটো বলেছিল, ওরে ভাই, তোমার ভাগ্য খুলে গিয়েছে। বলে কেন? বলে একটু মুচকে হাসি দাও। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি কেঁদে কেঁদে বলেন, ওরে খাদিজা, এই গোলামেরা শুনে নাও, আমি ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, আব্বাকে দেখতে পাই না। শুনে নাও, অন্য সন্তানের মতো আমি হাসি মজাক করি নাই। ওরে ভাই, আমি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। বলো ভাই, কেন তোমরা এই কথা বলছো? বলে খাদিজা আপনাকে বিয়ে করতে চেয়েছে, বলুন আপনি রাজি আছেন কিনা? আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, খাদিজার লোকেরা শোনো, আমি আব্দুল মুত্তালিবের ভাতিজা, আব্দুল্লাহর আমি কলিজার টুকরা। শুনে নাও ভাই, আমার ঘরের দিকে একবার তাকাও, ঘরটা পাকা ঘর নাও, খাজুর পাতার ডাল দিয়ে বেড়া দেওয়া আছে। ও খাদিজার লোকেরাও, খাদিজাকে আমি বিয়ে করতে পারবো না, কারণ খাদিজা সোনার খাটে শুয়ে থাকা নারী, যার 1200টা গোলাম, তার টাকার অভাব থাকতে পারে? খাদিজার দাসীরা দৌড়ে গিয়ে বলল, খাদিজা তোমাকে বিয়ে করবে না, তুমি সোনার খাটে শুয়ে থাকা নারী। খাদিজা, ওই আব্দুল্লাহর ছেলে, তার ঘরে সোনার খাট নাই। খাদিজা ডাক দিয়ে বলল, ভাই, ও আমার বান্ধবীরা, ও দাসীরা, শুনে নাও, লাগবে না সোনার খাট। ওই আব্দুল্লাহর ছেলে যেখানে রাখবে সেখানে আমিও থাকতে রাজি, কিন্তু বিয়ে করতে চাই আমি। যাও, অনুমতি দেয় কি নাও। খুলে এসে বাপজি সব ঘুরে এসে বলল, আল্লাহর নবী বলেন, গো খাদিজার দাসীরা, তুমি খাদিজাকে ডেকে নিয়ে এসো।
খাদিজাকে ডেকে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলেন, ওরে খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে পারি আমার চাচা আবু তালিব যদি অনুমতি দেয়, কারণ আমার আব্বা বেঁচে নাই, ওকে আমি আব্বার মতো ভালোবাসি। আবু তালিবের কাছে অনুমতি নিতে গেল। আবু তালিব মুচকে হাসি আর বলেন, ও বন্ধুরা, আমি রাজি আছি, যাও আমার ভাতিজাকে বিয়ে করতে বলো গাও। কারণ আবু তালিব মনে মনে চিন্তা করেছিল, বড় বয়স ব্যবসা করতে যেতে হয় বাইরে শাম সিরিয়ায়, যদি আমি এক নাই দুই নাই খাদিজার সাথে আমার ভাতিজার বিয়ে দিতে পারি, আমার ভাতিজা যদি বিয়ে করে নাই, তাহলে খাদিজার সব ধন সম্পদের মালিক আমার ভাতিজা হয়ে যাবে। আর আমার ভাতিজা যদি হয়ে যায়, তাহলে তার ধন সম্পদ দেখার আমাকে ম্যানেজার করবে, আর আমাকে বাইরে যেতে হবে না, আমার খাদিজা সব টাকা পয়সার মালিক হয়ে যাবে। আমার ভাতিজাও আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, বিয়ে দিতে রাজি আছে, তুমি যদি বিয়ে করো তাহলে তোমার চাচা আবু তালিবের কোনো বাধা নাই। আবু তালিব আল্লাহর নবীর কাছে এসে বাবা দাঁড়িয়ে গেল। ভাতিজার বিয়ে বলে বাপজি কথাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার খাদিজার বাপজির সামনে দাঁড়িয়ে বললেন, ওরে খাদিজা, আমি তোমাকে বিবির রূপে গ্রহণ করতে পারি, আমি তোমার কথায় রাজি হতে পারি। ওরে খাদিজা, বলো আমার তিনটা শর্ত তুমি মানবে কিনা? খাদিজা ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, এই আব্দুল্লাহর ছেলে, তুই শুনে না, তুমি তিনটা কেন, তুমি যদি 10টা শুনতো লাগাও, আমি খাদিজা ওগুলো আমি মেনে নেব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজাও, আমি তিনটার বেশি আমি তোমাকে বলবো না। বলে কি, তাড়াতাড়ি বলে দাও। আল্লাহর নবী বলেন, খাদিজা শুনে নাও, তোমার যত জমি জায়গাগুলো আছে, ওরে খাদিজা, ও খাদিজা বলো, সেগুলো তুমি আল্লাহ রাস্তায় তুমি গরিব মিসকিনকে দান করবে কিনা বলো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, খাদিজা তুমি বলো। হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, গো আল্লাহর নবী, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভাই, আমি রাজি হয়ে গেলাম। 2 নাম্বার শর্ত বলো খাদিজা, তোমার যত বিল্ডিং রয়েছে, টাকা আছে বলে হ্যাঁ, ও সবগুলো ফকিরকে দান করতে হবে, মিসকিনকে বলে রাজি আছি, ওগুলো দান করে দিলাম তোমার পায়ের তলে। আল্লাহর নবী বলেন, খাদিজা 3 নাম্বার শর্ত বলে কি বলে খাদিজা, তুমি আমার ঘরের দিকে তাকিয়ে দেখো। খাদিজা ঘরের দিকে তাকিয়ে থাকলেন। নবী বলেন, খাদিজা আর কি দেখতে পাও বলো। খাদিজা তাকিয়ে বলেন, ওগো ও মোহাম্মদ ভাই, তোমার ঘরের ভিতরে খাজুর পাতার পাটি ছাড়াও আর দ্বিতীয় কোনো কিছু দেখতে পাই না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী 3 দিন 4 দিন পর্যন্ত বাপজি পেটে শুধু পানি ছাড়া কোনো খাবার যেত না। আল্লাহর নবীজিকে এত পরীক্ষায় আল্লাহ ফেলেছিলেন। ও বাপজি ভাইরা, নবী পেটে পাথর বাঁধা অবস্থায় একদিন মরুভূমির ময়দান দিয়ে এক পাহাড়ি এলাকা দিয়ে আল্লাহর নবী যাচ্ছিলেন। যাহাতে পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ে চিনতে পেরেছেন ইনি আখিরি জামানার পয়গম্বর। হঠাৎ করে আল্লাহর কুদরতে ওই পাহাড় আল্লাহর নবীজিকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর মধ্যে বাবা যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে 2টো নবী বাবা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। দুনিয়াতে আসার সিরিয়াল অনুযায়ী হযরতে সুলাইমান নবী পয়গম্বর আলাইহিস সালাম যে
মাহবুব নবীর সন্তান ছিল বাবা। আপনারা অনেকেই বাপজি তার নামও শুনেছেন। আল্লাহর নবী বলেন আমার সুলাইমান নবী ভাই সব কিছুর বাপজি ভাষা বলতে পারতেন এবং বাবা বুঝতেও পারতেন। আপনারা শুনেছেন নবী সুলাইমানের জীবনীতে পাওয়া যায় পিপিড়া পর্যন্ত বাবা সুলাইমান নবীর সাথে কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নবী আমি পয়গম্বর, আমার আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছিলেন আমি সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতাম এবং বলতে পারতাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে পাহাড়ি সালাম দিয়ে বলেন নবী ও নবী আপনি দেরি করবেন না, আমরা সহ্য করতে পারি নাই। নবী গো আপনি একবার যদি হুকুম দিয়ে দেন নবী গো তাহলে আমরা এই পাথরের পাহাড় এখনই সোনাতে পরিণত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। পাহাড় সোনা হতে কি হতো না বাপজি? কথা বলে হতো। নবীকে সবাই চিনত। সাহাবারা বলেন আমরা একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, জঙ্গল থেকে অবলা উট একদল বেরিয়ে এসে আল্লাহর নবীর বাপজি পায়ের তলে সেজদা করলো। বলুন আলহামদুলিল্লাহ। সাহাবারা বলে নবী জঙ্গলের অবলা উট এসে আপনার পায়ের নিচে সেজদা করে। বলে শোনো তোমরা কি বলছো? বলে নবী আমরা কেন সেজদা করব না আপনাকে? নবী বললেন না, মানুষ মানুষকে সেজদা করা হারাম, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লাহ রসুল বাপজি বিলাসিতা দুনিয়াতে করতে আসে নাই। নবী আমার শুয়ে আছেন খাজুর পাতার পাটিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি একদিন গেলাম নবীকে সালাম দিলাম, দেখলাম নবীর পিঠে খাজুরের পাতার দাগ বসে আছে। যে নবী দুনিয়ার বুকে হাঁটলে যে রাস্তায় একদিন হাঁটতেন ওই রাস্তায় 14 দিন নবত খুশবু পাওয়া যেত। যে নবীর ঘাম মুশকে আম্বার নাই খুশবু ছিল, আর সেই নবী ছেঁড়া পাটিতে বাপজি শুয়ে আছে, পিঠে দাগ লেগে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির নূরানি আপনার মুবারক পিঠখানা দেখার পর নূরানি দেহদের দিকে তাকিয়ে ওমর কাঁদেন আর বলেন ওগো নবী আর সহ্য করতে পারি না, আপনি একটু আমাকে হুকুম দেন আমি খাজুর গাছের ছোবাকে মোলাম করে আমি একটা নরম বিছানা গাদলা করে আপনাকে দেব, তাতে আপনি আরাম করবেন। নবী বলেন ওমর আমার আল্লাহ যে বলেছে রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর, আয় ওমর আমি দুনিয়ার বুকে বিলাসিতা করতে আসি না রে ওমর, আমি গাদলা শুনে আমি আল্লাহকে ইশারা করলে গাদলার ব্যবস্থা করে দিত। ও বাপজি ভাইয়েরাও আল্লাহর নবী যে ডাক দিয়ে বলুন গো খাদিজা ঘরের দিকে তুমি তাকে দেখো আর কিছুকে দেখতে পাও? বলে নাও ওই খাজুরের পাটি ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন খাদিজা আরেকবার তুমি তাকাও। নবীজি খাদিজাকে এভাবে 4-5 বার বাপজি কেউ বলেছেন 7 বার দেখতে বললেন। 7 বারে বাপজি একই রেজাল্ট বেরোলো খাদিজার মুখ থেকে। আল্লাহর নবী বলেন খাদিজা শুনে নাও, অনেক বাচ্চা যার মা দুনিয়াতে বাচ্চাকে জন্ম দেওয়ার পর অনেক সন্তানের বাপ মারা শুনে নাও টাকা কিছু ব্যাংকে রেখে যায়, টাকা কিছু মাটিতে পুঁতে রেখে যায়। ওগো আমার খাদিজা
আমি এমন ঘরে এমন একটা জায়গায় জন্ম নিয়েছি, আমার মা একটা টাকা আমার জন্য রেখে যায় নাই। ওরে খাদিজা, আমি তোমাকে বিবির রূপে গ্রহণ করতে পারি, 3 নাম্বার তুমি আমার কথায় শুনতে রাজি হয়ে যাও। ওরে খাদিজা, 4-5 দিন পর্যন্ত শুনে নাও, যদি তোমার জন্য কোনোদিন আমি যদি 1 লোকমা খাবার না দিতে পারি, ওরে খাদিজা, তোমার মুখের শব্দ আমি নবী যেন কানে শুনতে না পাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আব্দুল্লাহর ছেলে, শুনে নাও, 7-8 দিন 10 দিন কেন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন 1 লুকমা যদি আপনি খাবার আমাকে না দেন, আমি খাদিজাতুল কুবরা আমি একবার আপনার কাছে খাবারের কথার জন্য আমি শব্দ করব না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বিশ্বনবী রহমতের নবীর সাথে খাদিজার বাপজি বিয়ে হলো। বাপজি আপনারা এখানে বসে আছেন, সকলেই বাপজি জানেন আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা শাহজাহান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি আপনাদের সামনে বাপজি দীর্ঘ বেশ অনেকক্ষণ ধরে উনি লম্বা আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি মসজিদের জন্য তো নাকি গরস্থানের জন্য কালেকশন করছিল বাপজি। তা আমি আপনাদেরকে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, 1-2 করে মানুষ মাঝে মাঝে উঠছেন আমি দেখতে পাচ্ছি। জি, আমাদের আসল ঘর হচ্ছে বাপজি সে কবর। কবর বাপজি আসল ঘর। গরস্থানে আমি জানি না যে গরস্থানে জমি কিনবে না পাঁচিল দিবে, রাস্তা করবে, আর এটা বাপজি খুব দরকার। তাই বাপজি আমরা চলে যাব না, কিছুক্ষণ বসি ওই গরস্থানে আপনাদের কারো মা বাপ শুয়ে আছে, ওখানে সবাইকে বাপজি আমাদের যেতে হবে। তাই গোরস্থানের রাস্তা করার জন্য বাপজি অনেক টাকার প্রয়োজন, আপনারা অনেকে দিয়েছে। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে আমি চাইবো না, যেহেতু আমার পূর্বেকার ভাই আপনাদের কাছে 5-10 হাজার করে নিয়েছে, 1,500 এভাবে দিয়েছে। তা আমি বলবো বাপজি ভাই যারা সামনে আছে, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আমি মা বোনেদেরকেও বলবো, ওগো মা বোনেরাও, আপনারা কাছে যদি আপনাদের টাকা না থাকে, কমসে কম আপনি 3 মাসের মধ্যে আপনি 500 টাকা করে দিবেন ইনশাল্লাহ আপনারা। ওগো বাপজি ভাই, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই, গোটা 20 মানুষ এখানে বাপজি ভাই যারা আছে দিয়েছেন আপনারা। আমি আবার বলবো বাপজি, যার শেষ ভালো তার সব ভালো, 500 খান করে টাকা বাপজি গোটা 20 মানুষকে আমি একটু দেখতে চাই। ওগো মা বোন, আমি আপনাদের কাছেও দেখতে চাই, 500 খান করে টাকা কাছে না থাকলে বাপজি, নগদ না থাকলে 3 মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ। এই গোরস্থানের রাস্তা বাপজি কেনার জন্য একটু শরিক হবে। জি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসে বাপ। সিমেন্ট বালি পাথর আমি আপনাদের কাছে চাইবো না, যেহেতু গোরস্থানের রাস্তা, প্রথমে রাস্তাটাকে দরকার, অনেক টাকার প্রয়োজন। তাই বাপজি একটু অনুরোধ করব, আর ওই গোরস্থানে যেতে গিয়ে যেখানে যে রাস্তা যেদিক দিয়ে কিনবে, সেই রাস্তার ধারে কারো যদি বাপজি জায়গা থাকে, সে জায়গাওয়ালা মানুষ যদি এখানে থাকেন বাপ, বেশি না পারলেও যদি 1 কাঠা জায়গা কিংবা 1 শতক জায়গা আমি এই গোরস্থানের রাস্তাতে দিব, আমি টাকা নেব না। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, বান্দি থাকে, তাহলে বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে যে আসি, আমি একটু দেখতে চেয়েছি বাপ, বেশি নয়, 500 খান করে টাকা। কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আগামী 3 মাসের মধ্যে দিবেন ইনশাল্লাহ। জি, একটু আসি। মাশাআল্লাহ, এই দেখেন আব্দুর রাজ্জাক,
আমি 500 করে চেয়েছি। আব্দুর রাজ্জাক ভাই আমার নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বাবজি দোয়া করি আল্লাহ তার 2000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ওগো মাওলা, গোরস্থান দিয়ে মানুষকে মাটি দিতে যাবে, গোরস্থানের ভিতরে সেই রাস্তা দিয়ে যাবে, সে রাস্তা কেনার জন্য আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকা দিয়েছে। মাওলা ওই গোরস্থানে যত তার আত্মীয় স্বজন থাকবে, ওগো মাওলা তুমি তাদের সকলের সব কবর আযাব তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। অন্য জায়গায় যারা শুয়ে আছে তার আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদেরও কবর আযাব তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, দেওয়া হলো, আবার এসে দিয়ে যান ইনশাল্লাহ। জি ওগো মা বোন, আমি আপনাদের কাছে এখনো পর্যন্ত একটা নাম পাইনি। আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটু মা বোনেদের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, ইনশাল্লাহ দিবে। রফকুল হালসানাও, উনিও 500 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। রফকুল হালসানা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, গোরস্থানের নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকির খাতাই মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ফরুয়ারা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো ভাইয়ের নামে 500 টাকা দিল। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। ভাই মা বোনদের কাছে গেছি, কেউ মা বোন একটু তাড়াতাড়ি নাম লিখে পাঠাবেন। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিয়া ওগো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। তোমার আশিক দরদ পড়ে, তোমার আশিক দরদ পড়ে, রওজা শরীফ সামনে করে, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না। তোমার মতন দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। হরিণেরই বাচ্চারা কয়, হরিণেরই বাচ্চারা কয়, মাগো মা তোমার দুধ মরা খাব না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাধায় আছেন, পাওয়া যাবে না।
তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। ভাই ও বাপজি, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে। গোরস্থানের বাপজি রাস্তা কেনার জন্য অনেক টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে বেশি নয় 500 খান করা টাকা বাপজি চেয়েছি। আর কোন